ম্যাডামের সঙ্গে আমি যে আগে যে পিটিশনটা জমা দিয়েছিলাম সেটারই অগ্রগতি নিয়ে সেই বিষয়টা নিয়ে উনি আমাকে ডেকেছিলেন। প্রথমত আমি খুব প্লিজড, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা হয়েছেন এবং উনি বলেছেন, হ্যাঁ উনি বললেন যে অভিযোগগুলো আপনি করছেন তা এর আপনার পক্ষে কি কোনো ডকুমেন্টস আছে? আমি বললাম হ্যাঁ হ্যাঁ আছে। তা বললো প্লিজ সেগুলো একটু দিয়ে যাবেন, সেটা আমাদের পক্ষে ভালো হবে। আমি বললাম অবশ্যই দিয়ে যাব। আর বললো যে নদী ভরাট, খাল ভরাট নিয়ে যদি আলাদা করে কোনো অভিযোগ জমা করতে চান করতে পারেন, এবং আপনি যে নিরাপত্তা চাইছেন সেটা আমি ডিজির সাথে কথা বলে আপনার নিরাপত্তার বিষয়টি ভাববো। তবে এই মুহূর্তে তো সরকার পাল্টে গেছে, আগের সরকার তো আপনার বিপক্ষে ছিল। এখন তবুও যদি আপনার পরে কিছু হয় নিশ্চিতভাবে আমরা সতর্ক আছি, কিন্তু নিরাপত্তার বিষয়টি আমি দিদির সঙ্গে কথা বলে আপনাকে জানাবো। কি মনে করছেন যে আপনি যে অভিযোগ করেছেন সেই অভিযোগ কি সঠিক বিচার পাবেন, তদন্ত হবে? হ্যাঁ, খুবই আশাবাদী যে আমরা এতদিন তো পাইনি, কারণ যেহেতু আগের মুখ্যমন্ত্রী নিজেই হত্যার সঙ্গে যুক্ত ছিলেন এবং খাদ্যমন্ত্রী, এবারে আমরা নতুন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই তো এই আমাদের এটা খুলে গেছে বরুণ বিশ্বাসের ফাইল, এবং আমরা আশা করছি এবং উনিও আমাদের আশ্বাস দিলেন যে দেখুন আগের সরকার আর এই সরকারটা পুরো আলাদা, এই কথাটাই উনি বললেন। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনারা বিচার পাবেন।